এই বাচ্চা কই? তুই ঘুমাচ্ছিস? ওরম করে নিলে হয়? ভোলা না হয়ে গেছে নাকি? চিনতে পারছো না? দুদিনই চিনতে পারছো না? সবকিছু খুলে ফেলেছি, হেজাব টেজাব সব পড়েছিলাম, খুলে ফেলেছি। আমি ভুলে গেছি যে আমি একটা ব্লগ করছিলাম আজকের দিনে। তো কি করব, জাস্ট একজন মানে মনে করিয়ে দিল, তার জন্য তোমাদের সঙ্গে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এই যে আমি এই শাড়িটা পরেছিলাম আজকে। গুড মর্নিং অ্যান্ড সবাইকে। আর এখন এখানে না ভাত বসিয়েছি। আবার ভাই বললো ভাত খাবো, সিমাই টিমাই সেরকম খায় না, তো ভাত বসিয়েছিলাম। আর আমি ভাত বসিয়ে এখানে বসে বসে ফোন ঘাটছিলাম। আর দেখো রাত্রে তবু হয়তো বুঝতে পারোনি, তো আরও একবার দেখিয়ে আমার মেহেন্দির কালারটা দেখো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর তোমাদের ঈদটা কেমন কাটছে অবশ্যই জানাবে। কে কী ঈদে স্পেশাল কিছু বানালে সেটা জানাবে। আর আমি তো বাড়িতে নেই, স্পেশাল বলে আমার কিছু নেই। তো এখানে যা হবে তাই খেয়ে নেবো। আর আমি আজকে সেমাই টেমাই মনে হয় রান্নাও করবো না, কারণ বললাম যে মা বাড়িতে নেই, মা ভাইয়ের ওখানে গেছে। আর আমি ভাইদের বাড়িতে খেয়ে নেবো। রান্নাটা মা আসবে তখন ভাত বা মাংস যেটাই রান্না করবো কেন, রান্না তখন হবে, আমি গুছিয়ে দেবো। আর এখন কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না হবে না, কারণ আমার ভাই খাবে না। আর আমারও কেমন ভালো লাগে তাও না, তো তার জন্য এখন আর সেভাবে রান্নাটা করবো না। তো ভাতটা হয়ে যাক, তারপরে কী করা যায়। ভাবি বলছিল রান্নাটা করে দিয়ে আসতে, তো দেখা যাক। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক তারপরে যাবো ওই দিকটায়। তো ততক্ষণ ভিডিওটার সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেছে। এবার যাব ওই বাড়িতে, মানে ভাবি কি অবস্থা, রান্না বান্না করেছে না আদেও নাকি আমাকে করতে হবে সেটা গিয়ে দেখতে হবে। বাড়ির সব কাজ করেছি, তেমন কোনো কাজ নেই, তারপরেও সবার সংসারে কিছু কিছু বাসি কাজ থাকে, সেগুলো তো করতে হবে। তো চলো গিয়ে দেখে আসি কি অবস্থা। তারপরে এসে দেখি রান্না প্রায় হয়ে গেছে, কিন্তু কি করব বলো, আমার তো আর কোনো কাজ নেই। এবার মানে কি বলবো, শুধু বসেই আছি। তো এখানে বসেছিলাম, তো ভাবছিলাম যে কি করি। তো তারপরে মনে হলো চলো বাড়িতে যাই, স্নান করে একটু রেডি হয়ে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ভিডিও মানে ব্লগ বানাচ্ছি আমি, সেটা না আমার মাথাতেই নেই, পুরো ভুলে মেরে দিয়েছি। কিছু শর্টস করেছিলাম সাজগোজ করে, তো তারপরে সব কিছু খুলে ফেলেছি, হেজাব টেজাব সব পড়েছিলাম, খুলে ফেলেছি। আমি ভুলে গেছি যে আমি একটা ব্লগ করছিলাম আজকের দিনে। তো কি করব, জাস্ট একজন মানে মনে করিয়ে দিল, তার জন্য তোমাদের সঙ্গে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এই যে আমি এই শাড়িটা পরেছিলাম আজকে, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। শর্টস দেওয়া আছে অনেক, তো দেখে নিও কেমন লাগছে আমার এই শাড়িতে, একটু প্লিজ কমেন্ট করে জানিও। চলো আমি তোমাদের ফুলটা দেখিয়ে দিচ্ছি। এই ভুলো মন নিয়ে কি করে যে সংসার করি আমি ভেবে পাচ্ছি না। সত্যি তোমরা জানো এত ভুলো মন হয়েছে আমার, এত সাজুগুজু করলাম, কিন্তু তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেটাই ভুলে গেছি। তারপরে দেখো হিসাব টেসাব সব খুলে দিয়েছিলাম, তারপর একজন মনে করিয়ে দিল, তার জন্য ওইটুকু শেয়ার করলাম। আর চলো তার জন্য কিছু পিক তুলে রেখেছিলাম, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বলো আমাকে দিদিন কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলো তো, মা এখনো বাড়িতে আসেনি, ঘরটা দেখো তো। তো মা এখনো বাড়িতে আসেনি, মা বাড়িতে আসলে তারপরে তোমাদের সঙ্গে আরও কিছু ভিডিও শেয়ার করবো। তো তখন ভিডিওর সঙ্গে থাকো। আর কি বলবো চলো, এখন আপাতত কিছু বলার নেই। হ্যাঁ, এই যে আমি এই চুড়িটা নিয়েছিলাম, তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছি। আর আমার হাতে এটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। এই যে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, যে এই চুড়িটা পরে মানে এই পোলাটা পরে আমাকে কেমন লাগছে দেখতে। তো যাই হোক, বন্ধুরা মা বাড়িতে চলে এসছে, আর কোনো টেনশন নেই। মা এসে মানে ওই বাড়ি চলে গেছে, মানে ভাইদের বাড়িতে। আমি এখন যাচ্ছি, আর দেখে আসি ছাগলটা এখন কী করছে। তোমাদের সঙ্গে পরে কথা বলবো, আগে ঘুরে আসি। ওখান দিয়ে
দরজাটা লাগিয়ে দিই। এই বাচ্চা কই? তুই ঘুমাচ্ছিস? ওরম করে নিলে হয়? ভোলা না হয়ে গেছে নাকি? চিনতে পারছো না? দুদিনই চিনতে পারছো না? 150 টাকা হাসি দিচ্ছে।